হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। শীতের মরশুমে যখনই বাজার থেকে গাজর আসে, সেই টাটকা তাজা গাজরগুলো দেখেই আমার সবার প্রথমে যেটা মনে হয়, এই গাজরগুলো দিয়ে বানিয়ে ফেলি এখনই গাজরের হালুয়া। আর আমার বানানো গাজরের হালুয়ার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি এখানে নিয়েছি 300 গ্রাম গাজর। গাজরগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের দ্বারা ভালো করে গ্রেট করে নিয়েছি বা কুড়িয়ে নিয়েছি। দেখো 300 গ্রাম গাজর থেকে আমার এতটা গাজর পেয়েছি। গাজরের হালুয়াতে আমি দিয়ে দিয়েছি কাজু এবং কিশমিশ, তার জন্য কিছু কাজু কিশমিশ নিয়েছি 2 বা 3টে এলাচের দানা। অবশ্যই করে লাগবে ভালো মানের যে কোনো কোম্পানির ঘি। আর নিয়েছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, সাথে নিয়েছি মিষ্টির জন্য চিনি, আর নিয়েছি লিকুইড মিল্ক, যে কোনো ভালো কোম্পানির দুধ। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো মতন গরম হলে এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। খুব বেশি হাই ফ্লেমে কাজুগুলো না ভেজে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কাজুগুলো ভেজে নিচ্ছি। কাজু ভেজে আমি তুলে রেখেছি। এবারে আমরা ধুয়ে রাখা কিশমিশগুলো ভেজে নেব। কিশমিশগুলোকে যাতে না পুড়ে যায় এই অবস্থায় মিডিয়াম বা লো ফ্লেমের মধ্যে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখব। অবশিষ্ট ঘিয়ের মধ্যে প্রয়োজন হলে আরও 1 চামচ ঘি দিয়ে আমরা কুড়িয়ে রাখা গাজরগুলোকে অ্যাড করে দেব বা দিয়ে দেব। দিয়ে গাজরগুলো আমি কিছুক্ষণ ভাজতে থাকব। সম্পূর্ণ কাজটা করব আমি মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না গাজরটা হালকা রং ধরে বা একটুখানি গাজরটার কালার চেঞ্জ হবে ততক্ষণ একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। আমরা জানি গাজর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং গাজরটাকে যেহেতু কুড়িয়েও নিয়েছি সেই জন্য অনেকক্ষণ ধরে আমাদের এখানে ভাজার প্রয়োজন হবে না। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে আমরা গাজরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব আমাদের তরল বা লিকুইড দুধটা। এই 3টে গাজরের জন্য আমি মোটামুটি এখানে 500 ml দুধ নিয়েছি। দুধের পরিমাণটা বাড়ানো যেতে পারে, তাতে আরও ভালো হবে। সেক্ষেত্রে দুধটাকে আমরা আলাদা গ্যাসে একটু আগে থেকে গাঢ় করে রাখবো, নাহলে দুধ শুকাতে শুকাতে গাজরটা খুব বেশি গলে যাবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে হতে দুধটা বেশ শুকিয়ে এসছে এবং গাজরটাও অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আরও কিছুটা আমাদের এই দুধটাকে গাঢ় করতে হবে। এই সময় দিয়ে দেব এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি এবং কাজু কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবারে আমরা চিনি দিয়ে দেবো, কারণ অনেকটাই দুধটা শুকিয়ে এসছে। এখানে আমি 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা গাজরের মিষ্টত্বের ওপরেই অবশ্যই নির্ভর করবে। এবং তারপরে দিয়ে দিলাম 3 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার কোনো নির্দিষ্ট মাপ নেই, এটা ইচ্ছে হলে বাড়ানো বা কমানো যেতেই পারে। আচ্ছা, একটু তরল বা দুধটা থাকতে থাকতে আমরা মিল্ক পাউডারটা অ্যাড করব, নাহলে মিল্ক পাউডারটা ভালো করে মিশবে না। মিল্ক পাউডারটা এবারে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখো দুধটা ভালো মতন শুকিয়ে এসছে এবং গাজরের হালুয়া মোটামুটি আমাদের রেডি। একদম শেষে আমরা ইচ্ছে মতন এটাতে ঘি অ্যাড করতে পারি। আমি খুব বেশি দিইনি, যেহেতু আগেই আমি এটাকে ঘিতেই করেছি তৈরি। তবে এটা সত্যি যে ঘিয়ের পরিমাণ যতটা বেশি দেওয়া যায় এটার টেস্টও ততটা বাড়ে। এবার একটা সার্ভিং বলে আমি হালুয়াটা পুরো নামিয়ে নিয়েছি বা গাজরের হালুয়াটা পুরো নামিয়ে নিয়েছি। খেতে খুবই ভালো হয়, অবশ্যই করে তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে। রাতে ডিনারে হোক বা যে কোনো সময় এটা কিন্তু এমনি এমনি খেতেও খুব ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট বানিয়ে দেওয়া যায়। খুব সহজে এবং তাড়াতাড়ি বানানো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর বরাবরের মতন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।